পরিবার মানে এমন কিছু মানুষ যাদের ছাড়া ভালো লাগা অসম্পূর্ণ। মাঝে মাঝেই আমরা ঘুরতে বের হয়ে যাই, ঘুরলে কিন্তু মন ভালো হয়। সারা সপ্তাহে কাজের পরে সপ্তাহে একদিন যে ছুটি পাই সেদিন না ঘুরলে কিন্তু আর ভালো লাগে না। আর ঘুরতে যেতে হলে সবাই একসাথে যেতে হবে। আমরা ভাই বোনরা সবাই একসাথে সেদিন চলে গিয়েছিলাম শ্যামল বাংলা রিসর্ট, এটা কেরানীগঞ্জ নদীর ওপারে। তবে এবার আমার মা খালাদেরকেও নিয়ে গেছিলাম, তারা সব জায়গায় যেতে চায় না। এবার জোর করেই আমরা 3টা গাড়ি ভরে আমরা সবাই গিয়েছিলাম। আমার ছেলে ছিল, বোনরা, ভাইরা, বাচ্চারা সবাই মিলে একসাথে আমরা অনেক এনজয় করেছি সারাটা দিন। কি কি করলাম তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। প্রথমে ওদের রিসর্টটা একটু দেখাই। ওদের আবার 2টা সুইমিং পুল আছে, অনেক খালি খালি ছিল ফ্রাইডেতে। আর যেই সুইমিং পুলে আমরা গিয়েছিলাম ওটা মনে হয় পুরোটাই আমাদের জন্যই বুকিং ছিল, মানে মানুষ কম ছিল যার কারণে। তো সুন্দর এন্ট্রি করলাম এখানে ভিতরে। ওদের বাংলোটা অনেক সুন্দর, সবাই এখানে বসে আমরা গল্প করছিলাম। তারপরে আমাদেরকে একটা রুম দেওয়া হলো, রুমে সবাই ফ্রেশ ট্রেশ হলাম, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, স্ন্যাক্স খেলাম। কারণ অনেক দূরে আমরা যেতে যেতে, আমরা পুরান ঢাকার মানুষ, খেতে তো পছন্দ করি জানোই সবাই, না খেলে তো হয় না। একটু হালকা পাতলা খেয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম সুইমিং পুলে যাওয়ার জন্য। ওখানে আমরা গিয়েছিলামই সুইমিং করার জন্য। তো মুরব্বীরা যেহেতু ছিল সেই কারণে আমরা একটা রুমও নিলাম। তারা রেস্ট করবে, তারা তো যেহেতু গোসল করবে না, তাদের একটু আউটডোর ট্যুর হয়ে গেল আমাদের সাথে। তারা বসে বসে আমাদেরকে দেখছিল। আমি আসার আগে পিচ্চিরা অলরেডি সবাই নেমে পড়েছে সুইমিং পুলের মধ্যে। আসলে আমাদের বেশি করে গরমের সময় এই জায়গাটা যাওয়া হয়, যে কোনো একটা সুইমিং পুলের রিসর্টে আমরা যাই, খুবই ভালো লাগে। এখন বাংলাদেশে এত সুন্দর সুন্দর রিসর্টগুলো হয়ে গেছে যে 1 দিন 2 দিন থেকে আসলে খুবই ভালো লাগে, মনটা মাইন্ডটা একটু ফ্রেশ হয়। আমি পানিতে নামার চেষ্টা করছিলাম, দেখছি পানি অনেক বেশি। আমার ছেলে দেখো ভয়ে তাড়াতাড়ি করে চলে আসে, ও আবার আমাকে আলহামদুলিল্লাহ অনেক টেক কেয়ার করে। তো সবাই মিলে এখানে কম পানি ছিল, এনজয় করলাম। দেখো কত সুন্দর হরিণও ছিল ওখানে। ওদের পুরো রিসর্টটা ঘুরলে আসলে অনেক সুন্দর লাগবে। হরিণের সাথে কিছু সেলফি নিলাম। আমরা তারপরে লাঞ্চ করার জন্য চলে গেলাম। যে আগে সুইমিং থেকে উঠেছে তারা খাওয়ার জন্য বসে গেছে। এগুলো হলো ভাইয়ের বউরা বসে গেছে। ননাস তো বুঝো না, ভাইয়ের বউদেরকে তো একটু বলতে হবে যে আগে আগে বসে গেছো আমাকে ছেড়ে, তো ওদেরকে একটু ক্লাস নিচ্ছিলাম, জাস্ট দুষ্টামি। তারপর ছেলে মেয়েদের সবাই একসাথে নিয়ে, সব ছেলেরাই ছিল, আমাদের সব ছেলে, 3 বোনের ছেলে ছিল এখানে। সবাই একসাথে বসে আমরা লাঞ্চটা সেরে ফেললাম। ওদের খাওয়া দাওয়াটা একটু আমার কাছে ভালো লাগেনি। খাওয়ার পরে আবার একটু কফি দিয়েছিল ওরা। লাঞ্চের পরে একটু কফি না খেলে তো হয় না, আর আমার তো আধা কাপ খেলে হবেই না। আমি 2-3 কাপ এক জায়গায় ভরে তারপরে খেয়ে সবাই একটু রেস্ট নিলাম এখানে। একটু রেস্ট নেওয়ার পরে আমরা সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার দিকে সবাই আবার রওনা দিলাম। দেখো রাতের ভিউটা, খুব সুন্দর একটা দিন কাটলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই